শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা বিছনাটা আগে গুছিয়ে নিয়েছি, বিছনার চাদরটাকে সব চেঞ্জ করে নিয়েছি, বালিশের খাবার সব কিছু। চলো তো দেখাই। বিছানা একদম গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদর বালিশের খাবার টাবার সব পাল্টে নিলাম। একদিন তো শরীর টরীর খারাপ ছিল বলে পাল্টাতে পারছিলাম না, তো পাল্টে নিলাম। আর বিছনাটা যদি তোমার গুছানো থাকে দেখবে ঘরের লোকটাই একদম পাল্টে যায়, মানে একদম সুন্দর লাগে, তাই না? বিছানা নোংরা থাকলে দেখবে ঘর যতই পরিষ্কার করো না কেন ভালো লাগে না। তো চলো এখন জামা কাপড় সমস্ত কিছু আগের দিন যে ধুয়েছিলাম কিছুটা কালকে রাতে গুছিয়েছিলাম, আর এখন কিছুটা গুছাবো। বিছানা তো গুছিয়ে নিয়েছি। এখন ওই যে আগের দিনে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো কিছুটা গুছিয়েছি, আর কিছুটা গোছানো হয়নি, তো সেটাই এখন গুছিয়ে নেব। তো অনেক 4টে চাদর ধুয়েছিলাম, তার মধ্যে যে 2টো আছে, আর 2টো তো একটা পেতেছে দেখছো বিছানায়, আর একটা তো গায়ে চাদর দেই। আমি এবার কাঁথা পাতা গায়ে দিতে পারি না, আমার ছোটো থেকেই কাঁথাটা খুব একটা পছন্দ নয়, গায়ে দিই না, একদম না। দিয়েছি অনেক ছোটোবেলায় টোটা, কিন্তু আমি যবে থেকে বুঝতে শিখেছি না, কাঁথাটা আমি একদমই পছন্দ করি না। ভালো লাগে কিন্তু গায়ে দিতে ভালো লাগে না। কাঁথা আছে, বাপের বাড়িতে অনেক কাঁথা ছিল, মা বানাতো কাঁথা, কিন্তু আমার খুব একটা পছন্দ না। তো সেই জন্য আমি কিন্তু ছোটোবেলা থেকেই জবে থেকে আর কি বুঝতে শিখেছি, আমি গায়ে বিছনা চাদর দিয়েই ঘুমাই, এটাই আমার অভ্যাস। আমার বড় এখন আমার পাল্লায় পরে ওই আমি যেটা করি ওরও সেটাই করতে হয়, তাই না? তো যাই হোক, এখন এই যে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নেব, আর চাদরগুলো সব ট্রাঙ্কে উঠিয়ে রাখি। আর কারণ ট্রাঙ্কটা বড়, তো ওটা তো আগে জামা কাপড় রাখতাম, এখন যেহেতু ওটার মধ্যে বিছনা চাদর বালিশের কাভার যেগুলো খুব একটা সবসময় প্রয়োজন হয় না, সেগুলো আর কি ওর মধ্যে ঢুকিয়ে রাখি, যখন দরকার হয় বের করে নিয়ে নিই, আর বাদ বাকি সব তো আলমারিতেই রাখা হয়। তো ছেলে জামা প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। কালকে রাতে আরও জামা প্যান্ট তো অনেক ধুয়েছিলাম, তোমরা তো দেখেইছো, তো সেগুলো আর কি কালকে রাতে বসে বসে গুছিয়েছিলাম কিছুটা। তো এখন হচ্ছে সকালবেলা ওই যে কাজে লেগে পড়তে হচ্ছে, কাজ ছাড়া আর কি বলো, শরীরটা একটু সুস্থ হতে না হতেই কিন্তু কাজে লেগে পড়েছে। কি বলো তো, শরীর যখন সুস্থ থাকে না আমি বসে থাকি না, আমার ঘর তো নোংরা থাকলে একদমই ভালো লাগে না, কিন্তু যখন শরীর অসুস্থ থাকে তখন আর কী করবো। এদিকে দেখো ছেলে জামা প্যান্ট যখন ধুতে গেছি কাচার সময় ওর যে পিটির ড্রেসটা আছে সাদা জামাটা, ওই পকেটের মধ্যে দেখছি 2টো লজেস। তো একটা লজেস তো তোমাদের দেখালাম, আর একটা লজেস লাস্টের দিকে দেখাবো ওখানে। হয়তো স্কুলে হয়তো কারো বার্থডে ছিল, তো সেই সময় হয়তো চকলেট দিয়েছে, সেই ছেলে কী করেছে পকেটে রেখে, ও মাঝে মাঝে এরকম করে, সবসময় দিলেই যে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় এরকম না। আমি প্রায় ওর জামা কাপড় ধুতে গিয়ে পাই, বা ওর ব্যাগের মধ্যে পাই, কখনো পেন্সিল বক্সের মধ্যে পাই। বাচ্চাটা এমনি খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই ওর, একদম খেতে খুব একটা পছন্দ করে না, ও সারাদিন একটু খেলাধুলা দিলেই ও খুশি। তো যাই হোক, ও অনেক আশা করে রেখেছিল, কিন্তু আমি তো দেখতে পাইনি, ভিজিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। অন্য দিন দেখি, আজকে খুব একটা দেখার সময় পাইনি, কেন অনেক কাজ আছে হাতে, তো কাজগুলো সারতে হবে খুব তাড়াতাড়ি। বেলা বেড়ে গেলে কী বলো তো, এই জামাকাপড়গুলো আর শুকোতে চায় না, তাই না? আর রোদ তো কোনো ঠিক নেই, এই আন্দামানে যখন এই রোদ এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য আর কি তাড়াহুড়ো করে জামাটা ভিজিয়েছিলাম। জামা ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখে, অনেক কাজ করেছি, তারপরে এই যে এসে এখন ধুয়ে দিচ্ছি। তো ভাবছি এই লজেসগুলো তো আর দেওয়া যাবে না, যে সার্ফ জলে ভিজানো এগুলো কি আর দেওয়া যায়, প্লাস্টিকে যতই থাক না কেন, তো সেই জন্য ওগুলো ফেলে দেবো। আর হচ্ছে গিয়ে তোমার পরে ওকে 2টো চকলেট আমি কিনে দেবো, এই এক্লেস চকলেটগুলো আমারও বেশ ভালোই লাগে। তো জামা কাপড় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আগে কিন্তু 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে শেষ ধোয়া ছিল, আর চকলেটগুলো সব ফেলে দিলাম। এখন চলে আসলাম, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে সামনে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আর আমার বাড়ির ঘরটা না সবসময় দরজা দিয়েই আমার ঝাড় দিতে, দরজা দিয়ে ঝাড় দিয়ে তারপর আর কি বাইরে নোংরাটা ফেলে তারপর দরজা খুলতে হয়, কেন যদি দরজা খোলা রাখি তাহলে হাওয়া দেয় এত পরিমাণ যে আমি ঝাড় দিতে পারি না। এই যে ঝাড় দিচ্ছে দেখছো, বারবার আমি একই জায়গায় বারবার ঝাড় দিতে হয়, কেন ওই যে উড়ে চলে আসে। ওই জানলাটা দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড হাওয়া দেয়, আর ছাদের পাশে ঘর তো প্রচুর হাওয়া দেয়, হাওয়ার কোনো অভাব নেই। এই দিকে খুব ভালো, ঘরটা সব দিকেই ভালো মোটামুটি। ওইকে একটু পায়রা আর একটু উৎপাত আছে, তাও এখন অনেকটা কমে গেছে, এখন যেহেতু থাকতে থাকতে আস্তে আস্তে ওরা অনেকটাই কমে গেছে। তো কিছুটা তো আছেই, ওরা তো আর সব চলে যাবে না, তাই না? ওদেরও তো থাকতে হবে। তো যাই হোক, ওই পায়রার একটু উৎপাত আছে, এমনি বাদবাকি সবই ভালো ঘরটা। তো ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, আর পুজোর আগে তো মোটামুটি ঘর তো আমার সবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু নোংরা নেই, সবই তো পরিষ্কার করে নিয়েছি। আমি খুব ভয়ে ছিলাম যে পারবো কি না, কিন্তু আস্তে আস্তে সবই করে নিয়েছি। এখন শুধু হচ্ছে সিঁড়িটা ঝাড় দেওয়া বাকি আছে, আর ছাদটা ঝাড় দেওয়া বাকি আছে, তো ওটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখি একদিন ধরবো ওখানে সিঁড়ি আর ছাদটা।
তাহলেই হয়ে যাবে। তো ঝাড়টা দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাইনি যেহেতু আজকে সানডে। তো ছেলে হচ্ছে কালকে ও দিদাবাড়ি থেকে আর বাড়িতে আসেনি, ওখানেই ছিল রাতের বেলা। ও না দিদাবাড়ি থেকে আসতেই চায় না, আর ওর বাবা যেহেতু অনেকটা রাতে এসেছিলো তখন ও ঘুমিয়েও পড়েছিল দিদার বাড়িতে খেয়ে দিয়ে, তো ওই জন্য ওই বাড়িতেই রয়েছে। আর ওর বাবা আর কি সকালবেলা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, বলেছে বাইরে থেকে খেয়ে নেবে, রান্না করতে হবে না। কালকে রাতেই আমাকে বলে দিয়েছিলো, তাই জন্য আমি আর রান্না করিনি। কিন্তু কাজ করতে করতে তো এখন প্রায় 10টা না 10:30 বাজে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো ভাবলাম যে একটা ম্যাগি এনেছিল কালকে, সমর জন্যই এনেছিল, তো ওটাই আর কি আমি খেয়ে নিলাম, পরে আবার ওকে এনে দেবো ওখানে। কারণ এখন রান্না করতে একদমই ইচ্ছে করছে না, ভাবছি স্নান টান করে একবারে ভাত বসিয়ে দেবো রাতের জন্য। তো যাই হোক, স্নান করে নিয়েছি। আর বাবা ফোন করলো বাপের বাড়ি থেকে যে বাপের বাড়ি যেতে হবে, বাইরে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড রোদ্দুর, রান্নাটা আমাকে করতে হলো না, দুপুরবেলা আর কি ওই বাড়িতেই যাবো। দাদা বৌদি এসছে, দাদা বৌদি ওরা এসছে আর কি, তো সেই জন্য। আর বাপের বাড়িতে যেই আসুক আমার তো নিমন্ত্রণ থাকেই, আমি হচ্ছে গিয়ে কী বলবো সবসময় থাকি। খাচ্ছে না, তুমি খাচ্ছ? বীর ভালো আছো? হ্যাঁ, চিনবো না? আমাকে ছাড়া আমার বাবা মার কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না, মানে যেই আসুক আমার ঠিক নিমন্ত্রণ থাকে, তাই না? তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে দাদা বৌদি তো এসছে, অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল, তা আমার একটু লেট হয়ে গেছে আসতে, তাই বৌদি খায়নি, দাদা খেয়ে নিয়েছে। আর বাচ্চাদেরও তো দেখলেই খাচ্ছে, আর বৌদি ছোটো বাচ্চাটাকে খাওয়াচ্ছিল, মেয়েকে। তো দাদা বৌদির সাথে অনেক দিন পর দেখা হলো। বৌদির এখন খুব একটা আসেই না, কি বলতো সবাই তো বাচ্চা কাচ্চার পড়াশোনা, ওই জন্য টাইম পায় না, দাদাও ডিউটি করে, তো সেই জন্য। তো বৌদির সাথে গল্প করতে করতে খেতে বসে গেলাম। মা রান্না করেছিল মাংস আর ডালটা যে কী দারুণ হয়েছিল, মাংসটাও খুব ভালো হয়েছিল। তো ঝালটা একটু কম হয়েছিল, কারণ মায়ের ইচ্ছে করেই ঝালটা কম দিয়েছে, বাচ্চারা খাবে তো সেই জন্য। আর আমার ছেলেকে দেখলে বৌদি ওকে ভাত মাখিয়ে দিয়েছে, ও তো নিজে হাতে খেতে পারে না, কিন্তু বেশ সুন্দর করে খাচ্ছিল আজকে। বৌদি তাই বলছে হচ্ছে তুমি কিন্তু পুরোটা ফিনিশ করবে। আবার ফিনিশ করে না বৌদিকে দেখিয়ে গেছে যে মামি দেখো আমি খেয়ে নিয়েছি। আর এই দাদা বৌদি আসলে না আমার খুবই ভালো লাগে। এই বৌদিরা আমার নিজের, মানে একদম কী বলবো, আমার নিজের দাদা বৌদির থেকেও বেশি ভালোবাসে আমাদেরকে, আর আমরাও খুব ভালোবাসি। যাওয়া আসা খুব একটা হয় না আজকাল, কিন্তু মাঝে মাঝে আসা যাওয়া করলে বেশ ভালোই লাগে, তাই না? দাদা বৌদির কথা আর কী বলবো, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যখনই দাদা বৌদিরা আসে, দাদা বৌদিরা মানে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে আর কি। সবসময় আপদে বিপদে সুখে দুঃখে সবসময় দাদা বৌদিকে পাশে পাই। তো যাই হোক, বৌদির সাথে কী যেন গল্প করছিলাম, বৌদি চুল কাটিয়েছে, তো সেইটা নিয়ে আর কি কথা হচ্ছিলো। আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াও করছিলাম। আর ওদিকে হচ্ছে গিয়ে ছেলে খেয়ে দিয়ে ওরা দুজনে খেলাধুলা করছিল। তো ওই বৌদি একটা পার্লারে এসছে, ওখানে একটা অফার চলছে, তো সেটাই আর কি বলছিল। বৌদির চুল কাটাটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমরা তো খাওয়া দাওয়া করছিলাম, এদিকে দেখছি আমার ছেলে আর এই যে পুচকি, এটা হচ্ছে আমার দাদার মেয়ে আর কি, ও কি সুন্দর সমর সাথে মিশে গেছে, আর খুব মিশুকে জানো তো, আর খুব হাসি খুশি, খুব ভালো একটা লক্ষ্মী মেয়ে একটা। তো ও সমর সাথে কী সুন্দর খেলছে, আর সমও তো বুনু খুব পছন্দ করে। আর সমর না একটা জিনিস খুব ভালো, মানে আমার নিজের ছেলে বলে বলছি না, ওর থেকেও যারা ছোট তাদেরকে না ও খুব ভালোবাসে, মানে ও কিচ্ছু বলে না, তারা যদি ওকে চুলও টেনে দেয় তাও কিছু বলবে না। তো যাই হোক, ওদিকে দাদা বৌদিরা খেয়ে দিয়ে চলে গেছে, একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা গেছে। আর এখন হচ্ছে আমার ছেলের কোচি এসছে, মানে কোচি বলতে দিদা হয়, আমাদের ওই পাশেই বাপের বাড়ির পাশেই ভাড়া থাকতো, তো ওরা আর কি এখন একটু ওই সাইডে চলে গেছে ভাড়া, এখন ওরা হচ্ছে কলকাতায় চলে যাবে, তাই সোমর সাথে দেখা করতে। সোমকে ভীষণ ভালোবাসে, ওনারা স্বামী স্ত্রী দুজনেই ভীষণ ভীষণ ভালোবাসে, ওনাদের বাচ্চা কাচ্চা নেই, কিন্তু সোমকে সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসে। তো এসে বলছে তোকে একটু ফটো তুলে নিয়ে যাই তোর জন্য। এই যে বরমশাই এসে খেতে বসে গেছে, অবশ্য পাখা চলছে, পাখাটা বন্ধ করুন আওয়াজ। এই যে খেতে বসে গেছে, ডাল ভাত, গরিবের বাড়িতে আমার বাপের বাড়ি এসে ডাল ভাত খাচ্ছে, তাই তো? তাহলে এটা কি? এটা আমি খাবো, খাও বাবা, কেন শখ ছেড়ে দিয়েছ? আমি কিন্তু ওই খাবো না, কি বলে, ডাল খাবো না এখন। তবে ডালটা আজকে না খুব ভালো হয়েছে। আমার সেই পিসটা কই গো, তেল তেলে মনে নাই, এই দেখো বলতে বলতে, এটা কি আমার ভাগ্যেই থাকে নাকি এইটা? তারপর গলাটা, হ্যাঁ এটা তেল তেলেই, দেখবো বলতে বলতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, আমি মাংসটা নিয়ে নিই। আমার বর ডাল দিয়ে খাক, শ্বশুরবাড়ি এসে মাছ মাংস খেতে নেই, তাই না?
এই যে এই পিসটা দেখো, মাংসের আলু খেতে হবে। এই দেখো এই পিসটা যে আমার লাগে না, আর এই গলা, মাথা খাই না, গলাটা আমার খুব পছন্দ। এইটা আমার মানে থাকবেই আমার পাতে। আর আজকে মাংস ডাল দুটোই ভালো হয়েছে, দারুণ দারুণ হয়েছে। আজকে সমর পাপা একটা দারুণ সারপ্রাইজ দেবে, একটু পরে দেখাবো, এখন নয়। তবে যে সারপ্রাইজটা দেবে, যে জিনিসটা এনেছে তার দাম শুনে আমার অবস্থা খারাপ একদম। তোমার কেন, আমার অবস্থা খারাপ। তাও এনেছে, ভাবো, আমার জন্য আনেনি, নিজের জন্য এনেছে। এখন তো ভাবছি কী করে পটিয়ে পটিয়ে নেওয়া যায়। কেউ আমায় দেবে? দুটো ফোন ব্যবহার করো। না না, ওইটা তো আমার শ্বশুরমশাইয়ের ফোন। এটার ক্যামেরা ভালো। আজকে আমার বড়মশাই আজকে একটা ফোন কিনে নিয়ে এসেছে। তবে ওর একটা ফোনের দরকার ছিল, সত্যি কথা বলতে। ওর ফোনগুলো না, আমার সময় যখন ছোট ছিল ও অনেক দামি দামি ফোন কিনেছে অনেকবারই, তবে এইবারের মতো এত দামি কিনেনি, তাই তো? এবারটা মনে হয় সব থেকে হাইস্ট। অত দামিও না, না তাও মানে মোটামুটি ভালোই তো ছিল, এর এর থেকে তো ভালো ছিল না। 15,000 লাস্ট। 15,000 কিনেছিল লাস্ট। তখনকার সময় কিন্তু আরও 5-6 বছর আগে 15,000 20,000 অনেকটাই ছিল, তাই না? আর আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু ওটাই অনেক। তো যাই হোক, এখন যেটা কিনছি সেটাও অনেক। সেটা তো পরে বলছি, বহুত। সেটা দেখানোর সময় বলবো। তো এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট ফোন কিনেছে, তবে ওর দরকার ছিল আর আমি খুব খুশি। কারণ হচ্ছে গিয়ে আমার ছেলে না আগে মানে ওর একটা অভ্যাস ছিল, ছোট ছিল তো ফোন দেখতে বুঝতো না তখন, কিন্তু কি করতো ও না, যখনই ওর হাতের কাছে ফোন বলে, যারই ফোন পাক ও নিয়ে না বালতিতে চুবিয়ে দিত, মানে জলের মধ্যে, বলো ওটাকেও খেলা ভাবতো, তাই না? ওটা করেও কি মজা পেতো, হাসতো আবার। এই করে করে যে কত ফোন নষ্ট করেছে। আমার না, আমার তো যেদিন আন্দামানে এসেছি সেদিনই ফোন নষ্ট, মানে ভেঙে গেছে। ওর মিমির ফোন, ওর দিদার একটা ফোন ছিল, তাই না, সেইটা। আমাদের একটা ফোন 7 বার খারাপ হলো। হ্যাঁ, তারপর তোমার আর একটা ফোন তো পুরো করে দিয়েছিল, মানে নষ্টই করে দিয়েছিল। তো যাই হোক, ও তো ছোটো মানুষ, বোঝে না, না ওগুলো খেলা ভাবতো, কিন্তু আমরা চেষ্টা করতাম ওগুলো লুকিয়ে রাখার ফোনটা। ও ঠিক খুঁজে খুঁজে, আর ও তো খুবই দুষ্টু ছিল, তুত্তুর তুত্তুর করেই বেড়াতো। আর সমর দিদা, সমর দাদু কেউ বাড়ি নেই, আমি আর আমার বড়মশাই খাচ্ছি। যে কি মাথা যন্ত্রণা করছে সে আর বলার মতো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমি ঘুমিয়েছিলাম, এসে তারপর ডাকলো, উঠলাম। তো যাই হোক, আমার বরের খুশিতেই আমি খুশি, আমার একটুও দুঃখ নেই। তবে একটুখানি কোন কোনায় যেন, বুকের কোন কোনাটায় যেন একটুখানি আজকে মানে মনে হচ্ছে আমার বরটা আমাকে না দিয়ে কিনে নিল। কারণ দেখো, ভিডিও তো আমি করি না। ঠিক আছে, এবার কিনেছো, ঠিক আছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে কিনেছো, ঠিক আছে, ভালো ভালো ভিডিও করবা, ঠিক আছে? এতদিন বলেছো ফোন ভালো না, ফোন ভালো না, তুমি ক্যামেরা ফোন হোক আর যে ফোনই হোক, তুমি ভিডিও করো সুন্দর করে, প্রতিদিন একটা করে। আমার না খুব ভালো লাগে আমার বড় ভিডিও করবে, আমাকে যেমন আমার বড় সাপোর্ট করে, আমিও কিন্তু খুব চাই, মনে প্রাণে চাই আমার বড় ভিডিও। টাইম হলে কি ঠিক হয়ে যাবে, একটা করে ভিডিও করতে এমন কিছু সময় লাগে না। তুমি তার ব্লগ বানাবে না, না এখন টাইম হয়নি, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, তোমার মনে একটু ফটো ফটো তুলবো। ঘুরতেই তো না কত মাস হয়ে গেছে, ঘুরতে নিয়ে যাও না। সময় খুব চায় বাবার সাথে একটু ঘুরতে যাবে, মানে বাবার সাথে, কিন্তু ও তো সময় পাচ্ছে না। তো যাই হোক, এখন খাবো, খেয়ে নি, তারপর তোমাদেরকে দেখাবো জিনিসটা। তো বলে দিলাম ফোন কিনেছে, পরে দেখাচ্ছি। যাই হোক, বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এখন হচ্ছে গিয়ে এই রাত 12টা বাজে, এখন কারেন্ট এসে। প্রতিদিন 10টা থেকে 12টা অবধি কারেন্ট যায়, পুরো একদম ধরাবাঁধা হয়ে গেছে। তো এখন 12টার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো, যে ফোনটা কিনেছে, OnePlus কিনেছে। আর সত্যি ফোনটা খুব সুন্দর, আর ভিডিও করার জন্য পারফেক্ট। আমি ওকে তাই বলছিলাম যে এবার আমাকে একটা ফোন কিনে দেবে, বলছে দেবো আস্তে আস্তে দেবো। এটা তো কিনেছি, এটার একটু সময় করো, ঠিক কিনে দেবো। কী বলো তো, ধৈর্য ধরলে সবই একদিন সব কিছুই হয়। সবার কি প্রথম থেকেই সব কিছু থাকে না, তাই না? আস্তে আস্তে সবারই সব কিছু হয়, শুধু ধৈর্য ধরতে হয় আর ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হয়, আর কর্ম করে যেতে হবে। কর্ম না করলে তো কিছুই হবে না, তাই না?
তো বরমশাই তো ফোনটা পেয়ে খুব খুশি, আর ওর খুশিতে জানো তো আমিও খুব খুশি। ও ভীষণ কষ্ট করে, ও আমাদের জন্য যা ত্যাগ করে না, মানে ওর জীবনে শখ আহ্লাদ সবই বলতে গেলে ছেড়ে দিয়েছে, সারাদিন শুধু কাজ বাজ এইসব নিয়ে ব্যস্ত থাকে। আমি বরটা সত্যি খুব ভালো, আমি অনেক ভাগ্যবতী যে আমি এরকম একটা বর পেয়েছি, সত্যি ও খুব ভালো। আর ও যে এত খুশি হয়েছে ফোনটা পেয়ে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম যে ফোনটা কেমন হয়েছে। ও আবার খুলেও দেখালো কালারটা। তো আমার তো মানে কী বলবো, আমি অনেকক্ষণ ধরে ওই ফোনটা নিয়ে না মানে ভিডিও করার পরেও একটা অবধি ফোনটা ঘাটাঘাটি করছিলাম, রিলস বানিয়েছি। আমি ঠিক এরপর থেকে না তোমার ফোনে রিলস বানাবো, তুমি আমার ফোনে দিয়ে দেবো। বলছে হ্যাঁ হ্যাঁ, ফোনটা তো আসলে তোমারই। আমি বলছি হ্যাঁ, ওটা তো মুখে বলছে। আর এই যে হচ্ছে বিল 37,500 টাকা নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে দামি ফোন। আশা করছি এরপরে যখন কিনবো আরও দামি কিনতে পারবো। কী বলো তো, সময় একটু খারাপ যাচ্ছে, আস্তে আস্তে সময়টা কেটে যাবে, আর আমার সেই বিশ্বাস আছে। আর তাড়াহুড়ো করলেই জীবন সুন্দর হয় না, যত ধৈর্য নেবে তত জীবন সুন্দর হবে, তাই না? তো একটু ধৈর্য ধরি না, হয়তো ভালো কিছুই আছে জীবনে।